আবার 2027 সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। 2027 সাল থেকে মাধ্যমিকে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম বছর ষষ্ঠ শ্রেণীতে তা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে। গতকাল বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, যাকে আমরা সংক্ষেপে সিআর আবরার নামে জানি, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। এ সময় আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ.ম. কবিরুল ইসলাম। গত বছর পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতেই তা চালুর কথা ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাতিল হয়ে যায়। তার পরিবর্তে 2012 সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়েছে। তবে প্রাথমিকে কার্যত নতুন শিক্ষাক্রমই বহাল রাখা হয়েছে। আগামী বছরের নতুন পাঠ্য বই তার আলোকেই দেওয়া হবে। ইতিমধ্যে বিদ্যমান পাঠ্য বই পরিমার্জনের কাজও প্রায় শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, আমরা যদি নতুন স্বপ্ন দেখি, যদি নতুন পরিকল্পনা করি, সেখানে প্রযুক্তির বিষয় থাকবে, অন্তর্ভুক্তির বিষয় থাকবে, যেখানে দায়, দরদ, ইনসাফ যে শব্দগুলোই ব্যবহার করতে চান না কেন, নিশ্চয়ই বর্তমানের যে শিক্ষাক্রম তার থেকে মুক্ত চিন্তা করতে হবে। সেটা যেন করা সম্ভব হয়। তার জন্য নিজেদের ও অংশীদারিজনদের মধ্যে আলোচনা এবং জাতীয় ঐকমত্যের বোধ হয় একটা প্রয়োজন রয়েছে। 2012 সালের শিক্ষাক্রম বিশেষ পরিস্থিতিতে পুনর্বহাল করা হয়েছিল উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আগামী বছরও সেটা থাকবে। তবে নিজের দায়িত্বের মেয়াদকালে মাধ্যমিকের শিক্ষাক্রমের ভিত করে যেতে পারবেন বলে মনে করছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের বলেন, 2027 সালে যাতে ষষ্ঠ শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে। তারা মনে করছেন একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রম পরিবর্তন করা সুচিন্তিত নয়। দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্রমান্বয়ে নতুন শিক্ষাক্রমের আওতায় যাবেন। তারা 2027 সালের জন্য শুরু করে যাবেন। এনসিটিভির সূত্রে জানা গেছে, পরিমার্জিত শিক্ষাক্রমের বিষয়ে তারা প্রাথমিক পর্যায়ে কিছু কাজ শুরু করেছে। সংবাদ সম্মেলনে শিক্ষাক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী 1 জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলির কাজ অনলাইনে শুরু করা হবে। একই আদলে কয়েক মাসের মধ্যে বিদ্যালয় পর্যায়েও তা চালু করা হবে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার জন্য সরকার 2000 কোটি টাকার বন্ড ও 200 কোটি টাকা নগদ বরাদ্দ করেছে বলে জানান শিক্ষা উপদেষ্টা।